সকল দেশের সাথে উনি সম অধিকার নিয়ে, সম্মান নিয়ে, মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে উনি কথা বলতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল, সেই সরকারকে কিন্তু সকল দেশের সরকার সমীহ করত। আমাদের এই 17 বছরে সবচেয়ে বেশি যে নির্যাতিত হয়েছে তিনি হচ্ছেন আমাদের, যার উপর আজকে যে বইটি শুভ্রা লিখেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা। উনি নীরবে নিভৃতে দেশের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন গত 17 বছর। উনি কথা না বলেও অনেক কথা বলে গেছেন। ওনাকে প্রতিহিংসামূলক মামলায় যেভাবে ওনাকে 6টা বছর ওনাকে একটি মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে, ওনার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে যেটা এবং তাকে সুচিকিৎসার জন্য ওনাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তারপরেও উনি যখন বাড়িতে গেলেন, উনি যখন কথা বলার সুযোগ পেলেন, উনি ফ্যাসিবাদের পতনের পরে আপনারা দেখেছেন যে উনি যখন ভিডিও বার্তায় আমাদের দেশবাসীর উদ্দেশ্যে ওনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর উদ্দেশ্যে যখন উনি কথা বলেছেন, উনি একটা শব্দ, উনি প্রতিহিংসামূলক শব্দ উনি উচ্চারণ করেন নাই। উনি একটা বারও বলেন নাই যে ওনার নিজের উপর কিরকম অত্যাচার হয়েছে, জিয়া পরিবারের উপরে কিরকম অত্যাচার হয়েছে, বা ওনার নেতাকর্মীদের উপর কিরকম অত্যাচার হয়েছে। উনি কি বলেছেন? উনি সবাইকে এই বার্তাটাই দিয়েছেন যে সকল প্রতিহিংসা পরিহার করে আমাদের ভালোবাসার বার্তা দিতে হবে, ঐক্যের বার্তা দিতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এবং সেই লক্ষ্যে সকল দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা আপনাদের মনে আছে প্রথম যে উনি বক্তব্যটা দিয়েছিলেন ভিডিও বার্তায়, ফ্যাসিবাদের পতনের পরে আমাদের একটা জনসভা হয়েছিল পল্টনের, আমাদের পল্টন অফিসের সামনে। এই যে ওনার শুধু বইটা আমি পড়ার সুযোগ পাইনি, আমি উল্টে পাল্টে দেখেছি। এখানে লেখিকা ওনার জীবনের কথা তুলে ধরেছেন, ওনার কিভাবে ওনার সংগ্রাম করেছেন। উনি একজন সিঙ্গেল মাদার হিসেবে, একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে, তাই না, উনি কিভাবে উনি ওনার সংসার সামলিয়েছেন, একজন রাজনীতিবিদ হিসেবে উনি কিভাবে কাজ করেছেন, সবকিছু কিন্তু উনি এখানে সাবরিনা শুভ্রা তুলে এনেছেন। এবং আমি এতটুকুই বলতে পারি, শুধু বই পড়ে না, ওনার বেগম খালেদা জিয়ার উপরে অনেক বই আছে, এই বইটাও আমাদেরকে আরো সমৃদ্ধশালী করলো। কিন্তু শুধু বই পড়লে হবে না, ওনার কর্মজীবন, ওনার রাজনৈতিক জীবন, ওনার অধ্যাবসায় এবং দেশের প্রতি ওনার যে ভালোবাসা, ওনার যে কনভিকশন, ওনার যে দেশপ্রেম ছিল, যে কোনো মূল্যে দেশের স্বার্থকে রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। সবাই দেশ থেকে পালিয়ে গেলে উনি দেশ কখনো ছাড়েন নাই। এই যে দেশপ্রেম, এই যে দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, এইটাই কিন্তু আমাদের শিক্ষণীয়। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয়েছে, অনেক ইয়াং জেনারেশন এখন আমাদের বাংলাদেশের পপুলেশনের অধিকাংশই আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ। এই ছাত্র সমাজ, যুব সমাজ, আমরা যারা এখানে, আমার সামনে যারা বসে আছেন, আপনারা অনেকেই তরুণ। আমাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। উনি মানুষ হিসেবে কেমন ছিলেন, উনি রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন, উনি দেশের জন্য ওনার কি ত্যাগ, নেতাকর্মীদের জন্য ওনার কি ত্যাগ, এই সব কিছুই কিন্তু তুলে ধরতে হবে আমাদের। সেটা অত্যন্ত আমাদের জন্য এখন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।